প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি হাতে মেখে মুসুর ডাল রান্না করব, সেই রেসিপিটা আজই আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন, প্রথমে আমি এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ আর 2টো আলু। এগুলোকে সব এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর আমি এদিকে মুসুর ডালটা ভালো করে ধুয়ে এর সঙ্গে নিয়ে নিলাম। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব সরষের তেল। তেলটা একটু বেশি করেই লাগবে। দিয়ে সবগুলোকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা যত আপনি হাত দিয়ে ভালোভাবে এইভাবে চটকে মেখে নেবেন, তত বেশি রান্নাটা টেস্টি হবে। তো এইভাবে টাইম নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এদিকে একটা কড়াই গরম করতে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম সরষের তেল, 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব 2-4 কোয়া রসুন। আমি এরকমভাবে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে সবগুলোকে এভাবে একটু লাল করে ভেজে নেব। এরপর আমি যে মসুর ডাল আলুটা মেখে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটাকে এভাবে করেই রান্না করে নিতে হবে, এতে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এটা রান্না করতে করতেই এটা থেকেই পানি বের হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে দেখে নিলাম, এই দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। টমেটো, আলু, মসুর ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর এটা শেয়ার